যেমন ছিল নবী যুগের ইস্তেমা। ইসলাম ধর্ম প্রচারের অনেকগুলো মাধ্যম রয়েছে, এগুলোর মধ্যে অন্যতম একটি হলো ইস্তেমা। ইস্তেমা একটি আরবি শব্দ, এর অর্থ হলো সমাগম বা সমবেত হওয়া। এই হিসাবে যে কোনো সমাগমকে ইস্তেমা বলা হয়, তবে সাধারণত তুরাগ নদের তীরে পূর্ব নির্ধারিত তারিখে সমাগম হওয়াকে আমরা ইস্তেমা বুঝে থাকি। এ মহান সমাগম ভ্রাতৃত্ব ও সেতুবন্ধন তৈরির একটি আয়োজন। এর জন্য ইস্তেমার মাহাত্ম্য অনেক। বিভিন্ন দেশের বরেণ্য আলেমগণ উপস্থিত হন সেখানে। পথহারা মানুষের সঠিক পথের দিশা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুজ্ঞার প্রতিফলন ঘটান। তিনি বলেছিলেন, আমার পক্ষ থেকে তোমরা একটি বাণী হলেও পৌঁছিয়ে দাও। দিন প্রচারে এই সমাগম শুধু যে আমাদের যুগেই রয়েছে তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। বিভিন্ন হাদিস থেকে জানা যায়, কখনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কোনো এক দল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন। সমাধানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একত্র হতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উম্মতের পর্যবেক্ষক। উম্মতের ত্রুটি কখনো লক্ষ্য করলে সমাগমের আয়োজন করতেন, তাদের ভুলগুলো শুধরে দিতেন। কোনো পথের যাত্রায় দুনিয়া ও আখিরাতে মঙ্গলজনক হবে। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণী শ্রবণ করতেন, রাসূলের শিক্ষা আমলে নিতেন। হাদিসের ভাষায় এই কথাও বলে, দিন প্রচারে কখনো বাধা সৃষ্টি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একত্র করতেন, আর এটার নামই হচ্ছে ইস্তেমা বা সমাগম। এই সকল সমাবেশ নবীজির উপস্থিতিতে প্রাণবন হয়ে উঠত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা দিতেন। উম্মতের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষক হিসাবে তাদের পাঠদান করাতেন। আধ্যাত্মিকতার পথে কিভাবে সফলতার সন্ধান পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটারও দীক্ষা দিতেন। এই সকল সমাবেশ থেকে রাসূলের সাহাবীরা আত্মাকে পরিশুদ্ধ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানবতার কথা বলতেন বরকতময় এসব সমাগমে। ফলে কল্যাণের কাজে অগ্রসর হওয়া তাদের জন্য সহজ হয়। তারা অসহায়দের পাশে দাঁড়াতেন। লক্ষণীয় যে এখনকার ইস্তেমা মূলত নবী যুগের ধারণার উপর ভিত্তি করেই চলছে। যদিও এসব আলোচনা থেকে বোঝা যায় নবী যুগের ইস্তেমা বা সমাগমের ধরন ছিল এখনকার ইস্তেমা থেকে কিছুটা ভিন্ন, তবে এই ভিন্নতা কখনো আপত্তির কেন্দ্র হিসাবে পরিণত হয়। বলা হয়, এরূপ আনুষ্ঠানিক রূপ দেওয়া, ইস্তেমার আয়োজন শেষে সম্মিলিত দোয়া করা ইত্যাদি নবীযুগে ছিল না, সুতরাং এটি মন্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই ধর্মে যে ব্যক্তি নতুন বিষয় উদ্ভাবন করবে তা পরিত্যক্ত। বুখারী 2697। তবে এ ব্যাপারে ইসলামিক বিশ্লেষকগণ বলেন, প্রচলিত ইস্তেমা মন্দ হওয়ার কোনো কারণ নেই। তারা এর অনেক উপকারও তুলে ধরেন। এর জন্য তারা বলেন, ইস্তেমার এই পদ্ধতি ইসলাম প্রচারের অন্যতম পন্থা ও মাধ্যম। মুসলিমগণের আধ্যাত্মিকতার বিকাশ ঘটে, চরিত্রকে সুগঠিত হয় এই ইস্তেমার মাধ্যমে। ইসলাম ধর্মের প্রতি মানুষের আত্মবিশ্বাস জন্মায়। সুতরাং ইস্তেমার অংশ নেওয়া মন্দ কিছু নয়।